যারা আমার নবীকে শেষ নবী বিশ্বাস করে না, যারা কাফের, তারা কোনোদিন ব্যবহার করতে পারে না। আমরা আজকে দাবি জানাচ্ছি শুধু এই জন্যে, বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য জাতি ধর্ম যেইভাবে তারা ধর্ম পালন করে, কাদিয়ানীরা ঠিক সেইভাবে বাংলাদেশে থাকবে। মুসলমান নাম দিয়ে বাংলাদেশে বসবাস করতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। ছোট্ট একটা দাবি করা হয়েছিল হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করার জন্য। বাবুনগরের পরে হিজবুত তাওহীদের কুখ্যাত সেলিম যেই সমস্ত বক্তব্য দিচ্ছে, উলামায়ে কেরামের উপর আঘাত করছে, পরিষ্কার ভাষায় বলতে চাই, একটা সাধারণ সংগঠনকে আপনারা নিষিদ্ধ করতে পারেন না, আপনারা কি করবেন? সোহরাওয়ার্দী উদ্যানে একটি বড় সম্মেলন হয়েছিল কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার জন্য, আমাদের বাংলাদেশের মুরব্বী মধুপুরের পীর সাহেবের সভাপতিত্বে। সেখানে এই কয়েকদিন আগে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী থেকে সাবেক হয়ে গেলেন, তিনিও সেখানে গিয়েছিলেন। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল সমূহের নেতৃবৃন্দ যেমন উপস্থিত হয়েছিলেন, আজকের বিরোধী দল যারা, তারাও সেখানে গিয়েছিলেন। ওই দাবির পরিপ্রেক্ষিতে অত্যন্ত সুন্দরভাবে বিএনপির জনাব সালাউদ্দিন সাহেব কাগজ হাতে নিয়ে জনগণকে দেখায় বলেছিলেন, যেই সমস্ত দাবি আপনারা এখানে করেছেন, সকল দাবি আমরা সরকার গঠন করলে আইনানুগ পন্থায় বাস্তবায়ন করা হবে। বাবুনগর যখন গিয়েছেন, সেখানেও কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি জানিয়েছেন, সেখানেও ঠিক সুন্দরভাবে বলেছেন বিবেচনা করবেন। কিন্তু অদ্য পর্যন্ত বিবেচনার কোনো লাইন আমরা দেখছি না। ছোট্ট একটা দাবি করা হয়েছিল হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করার জন্য। বাবুনগরের পরে হিজবুত তাওহীদের কুখ্যাত সেলিম যেই সমস্ত বক্তব্য দিচ্ছে, উলামায়ে কেরামের উপর আঘাত করছে, পরিষ্কার ভাষায় বলতে চাই, একটা সাধারণ সংগঠনকে আপনারা নিষিদ্ধ করতে পারেন না, আপনারা কি করবেন? সুতরাং যেইভাবে সোহরাওয়ার্দী উদ্যানে বলেছিলেন আপনারা পদক্ষেপ নেবেন, সেটা আমরা এখনো আশা করি। যদি না নেন, আঙ্গুল আমাদের সোজা বেঁকা হইতে সময় লাগবে না। দুঃখের সাথে বলতে চাই, আমাদের একজন মাননীয় সংসদ সদস্য সংসদে দাঁড়ায় কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার কথা বলেছেন। যেই দল জামাত ইসলামী সোহরাওয়ার্দী উদ্যানে এসে আমরা ক্ষমতায় গেলে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করব, তারা ওই সময় টেবিল চাপড়াইতেও দেখি নাই। কেন তাদের মুখে তালা ছিল? সম্মানিত উপস্থিতি, আমির হেফাজত কায়েদে মিল্লাত হযরতুল আল্লাম মহিবুল্লাহ বাবুনগরী দামাত বারাকাতুহুম, আল্লাহ পাক ওনাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুক। ওনার লিখিত বক্তব্য আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম ও তাওহীদ জনতা, আজকের এই ঐতিহাসিক জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনে আপনাদের সুদৃঢ় ও অকুতোভয় উপস্থিতি স্পষ্ট প্রমাণ করে যে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহব্বত এবং খতমে নবুয়তের পবিত্র আমানত রক্ষায় এদেশের মুসলমানরা আজও কতটা জাগ্রত ও সোচ্চার। খতমে নবুয়ত ইসলামের অন্যতম মৌলিক আকীদা। আমাদের প্রিয় আকা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন খাতামুন নবিয়্যিন, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী। পবিত্র কুরআন ও সহিহ হাদিসের অসংখ্য স্পষ্ট দলিলে প্রমাণিত যে তারপর নবুয়তের পবিত্র দরজা কিয়ামত পর্যন্ত চিরতরে বন্ধ হয়ে গেছে। সুতরাং মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বা অন্য কাউকে নবী হিসাবে বিশ্বাস করা স্পষ্ট কুফরি। যে ব্যক্তি বা গোষ্ঠী খতমে নবুয়তের এই মৌলিক আকীদা অস্বীকার করবে, তারা কোনো অবস্থাতে ইসলামের গণ্ডির মধ্যে থাকতে পারে না। তারা সরাসরি কাফের, এবং যারা তাদের কাফের মনে না করে, তাদের ইমানও সুরক্ষিত নয়। প্রিয় উপস্থিতি, 92 ভাগ মুসলমানের এই বাংলাদেশে অত্যন্ত পরিতাপের বিষয় হলো
কাদিয়ানী সম্প্রদায় নিজেদেরকে অমুসলিম পরিচয় গোপন করে অমুসলিম পরিচয় গোপন রেখে মুসলিম সেজে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। তারা পবিত্র কোরআনের আয়াত, ইসলামের পবিত্র পরিভাষাগুলোকে বিকৃত করে অপপ্রচার চালাচ্ছে, যা আমাদের ঈমান, আকীদা ও জাতীয় ধর্মীয় অনুভূতির উপর এক মারাত্মক আঘাত। আমরা বর্তমান সরকারকে ইসলামী মূল্যবোধ সম্পন্ন ও জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো একটি সরকার বলে মনে করি। দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর ঈমান, আকীদা ও ধর্মীয় চেতনা রক্ষা করা এই সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। আপনারা জানেন, গত 9ই আগস্ট বাবুনগর মাদ্রাসায় আমার সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সে সময় হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আমাদের সম্মানিত মহাসচিব কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার এই প্রাণের দাবিটি সরাসরি তার কাছে তুলে ধরেছিলেন। সেই মূল্যবোধ ও দায়িত্ববোধের জায়গা থেকেই আজ পুনরায় আমরা সরকারের কাছে অত্যন্ত যৌক্তিক ও সুনির্দিষ্ট দাবিগুলো জোরালোভাবে পেশ করছি। বিশ্বের বহু মুসলিম দেশ ও আন্তর্জাতিক ইসলামী সংস্থা ওআইসি যেভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করেছে, ঠিক তেমনি জাতীয় সংসদে আইন পাশ করে কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম সংখ্যালঘু হিসাবে ঘোষণা করতে হবে। এটি এদেশের উলামা মাশায়েখ ও কোটি কোটি সালাত বা খলিফা, কোটি কোটি তৌহিদি জনতার মূল দাবি। অমুসলিম হিসাবে কাদিয়ানী মুসলমানদের ব্যবহৃত মসজিদ, আজান, সালাত বা খলিফার মতো ধর্মীয় পরিভাষা ব্যবহার করতে পারবে না। একই সাথে সরল মনা মুসলমানদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে রচিত কাদিয়ানীদের যাবতীয় বই, পুস্তক, লিটারেচার, ওয়েবসাইট ও প্রসারমূলক কার্যক্রম অবিলম্বে বাজেয়াপ্ত নিষিদ্ধ করতে হবে। প্রিয় ভাইয়েরা, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, সংখ্যালঘু হিসাবে কাদিয়ানীরা তাদের নিজস্ব পরিচয়ে এদেশে বসবাস করুক এবং সংবিধানের দেওয়া সকল ধর্মীয় নাগরিক সুবিধা ভোগ করুক, এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু একজন অমুসলিম নিজেকে মুসলিম দাবি করে দেশের কোটি কোটি মানুষের ঈমান ও অনুভূতি নিয়ে চিনিমিনি খেলবে, তা কোনো সচেতন সমাজ ও রাষ্ট্র মেনে নিতে পারে না। হে ইমানদার ভাইয়েরা, খতমে নবুয়ত হেফাজত করা আমাদের ইমানের দাবি এবং এটি মুসলমানদের অস্তিত্বের লড়াই। আমাদের এই সম্মেলন, এই আন্দোলন কেবল দুনিয়াবি কোনো উদ্দেশ্য নয়, বরং কিয়ামতের কঠিন ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত এবং মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উসিলা মাত্র। আমরা সকল সামাজিক ও দলীয় ভেদাভেদ বলে শরীয়তের সীমানার মধ্যে ঐক্যবদ্ধ হই। আমাদের এই সুনির্দিষ্ট যৌক্তিক দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত সুশৃঙ্খল, অহিংস, শান্তিপূর্ণ সংগ্রাম অব্যাহত রাখি। মহান আল্লাহ তাআলা আমাদের এই মজলিসকে কবুল করুন। দেশের উলামা মাশায়েখ ইস্পাত কঠিন ঐক্যের তৌফিক দান করুন এবং ঈমানি আমানত রক্ষার এই মহান লড়াই আমাদের বিজয় করুন। আমিন। মুহিবুল্লাহ বাবুনগরী, আমির হেফাজতে ইসলাম বাংলাদেশ। আসসালামু আলাইকুম।